नाम। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण देवपायन वेदव्यास जीव की, श्री शुका मुनि की, श्री सुता मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, राधा कुंड श्याम कुंड की, आज के आनंद की, नित्य लीलाए प्रविष्ट कलाचांद चक्रवर्ती की, इनकी आत्मा कल्याणार्थे हरिकथा भागवत पाठ की, आपन अपन गुरु गोविंद की जय जय श्री राधे। सर्व वेदांत सारी श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतम तृप्तस्य न अन्यत्र सातरति कश्चित्। सर्व वेदांत सार श्रीमद्भागवत महापुराणे আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে বললেন, আমরা সব মরার জাতি, জন্মস্য হি ধ্রুবম মৃতম। কি করবেন? জন্মস্য হি ধ্রুবম মৃত। শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উভয় শাস্ত্রেতেই আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে জন্মস্যই ধ্রুবমৃতম, যারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন তাদেরকে মরতেই হবে। জন্মটা আমাদের চার রকম হয়ে থাকে, এক হলো জরায়ুজ, এক হলো অন্ডুজ, এক হলো উদ্ভিজ্জ, আর এক হলো স্বেদজ। এই চার ভাবেই এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এসে জীব জন্মগ্রহণ করিয়া থাকে। যে যেভাবেই জন্মগ্রহণ করুন না কেন তাকে মরতেই হবে। আর যিনি মারা যাবেন তাকে তার কর্ম অনুসারে তাকে দেহ ধারণ করতে হইবে। আমরা আমাদের কর্ম অনুসারে ভগবানের কৃপায় এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এর আগে আমরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ আদি বহুবিধ জনিতে জন্ম হয়েছে, বহুবিধ যিনি ভ্রমণ করেছি। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাই ভক্তিলতার বীজ পেয়ে এখন আমরা ভগবত কৃপায় এই মনুষ্য দেহ পেয়েছি। এই মনুষ্য দেহ পেয়ে যদি আমরা মানুষের কাজ না করি তাহলে দ্বিতীয়বার যে আমরা মনুষ্য জন্ম পাব তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের কি করা কর্তব্য। আসন্ন মৃত্যুগ্রস্ত, আসলে আমরা যে কে কখন মারা যাব তো ঠিক নেই। পরীক্ষিতের পরমায়ু যেমন 7 দিন ছিল, 7 দিনের মধ্যে মারা গিয়েছেন, আমরাও 7 দিনের মধ্যে মারা যাব। কিন্তু কে কখন, কোথায়, কোন সময়ে, কিভাবে মারা যাব ওটা বলা যাচ্ছে না। ওটা প্রারব্ধ কর্ম অনুসারেই অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। তবে যারা অত্যাধিক পরিমাণে সাধন ভজন করতে পারেন তারা উত্তম গতি লাভ করতে পারেন। যেমন মনে করেন আমাদের এই রাধাকুণ্ড বা 84 কোষ ব্রজমণ্ডল, এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, জীবন মুক্ত হয়ে যাচ্ছে। তাকে পুনরায় আবার মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে। যদিও আমাদের ভারতবর্ষে 60টা মুক্তিদায়িনী তীর্থ আছে, কিন্তু 60টা মুক্তিদায়িনী তীর্থের মধ্যে এই বৃন্দাবন ধামই শ্রেষ্ঠ, এই ব্রজমণ্ডল মথুরা মণ্ডলী শ্রেষ্ঠ। কারণ এই মথুরা মণ্ডলে চতুর্বিধা মুক্তি বর্তমান, অন্যান্য কোনটায় চতুর্বিধা মুক্তি নেই।
কিন্তু বৃন্দাবন ধামে চতুর্বিধা মুক্তি, অর্থাৎ যিনি জন্মগ্রহণ করলেন তিনার মুক্তি, যিনি মারা যাবেন তিনার মুক্তি, যে বৃন্দাবনে এসে দীক্ষা গ্রহণ করবে বা উপনয়ন সংস্কার করবে তার মুক্তি, আর যার দেহটাকে বৃন্দাবনে দাহ সংস্কার করা হইবে, পুরানো হবে বা সমাধি দেওয়া হবে তার মুক্তি। এই চতুর্বিধা মুক্তির কথা বর্ণন করে গেছেন একমাত্র এই বৃন্দাবন ধামে। কারণ বৃন্দাবন ধাম তো কোনো সাধারণ তীর্থ নয়, সাধারণ ধাম নয়। এই ধাম নিত্য গোলক ধাম থেকে এসেছেন। রাধারানীর প্রীতির জন্য শ্রী গোবিন্দ নিত্য গোলক ধাম হইতে এই বৃন্দাবনকে ভূলোকে পাঠিয়েছিলেন, গোলক ধাম হইতে ভূলোকে। এই জন্য এই ধামের সবথেকে বিশেষ মাহাত্ম্য। এই যে কার্তিক মাস নিয়ম সেবা দামোদর মাসে এসেছেন, কেউ যদি অসুস্থ হয়ে পড়েও থাকে, সারাদিন খালি ঘুমায়, তথাপিও সে দণ্ডবত দেওয়ার ফল পাবে। হয়তো তার শক্তি নেই, সামর্থ্য নেই, সে রাধাকুণ্ড পরিক্রমা করতে যেতে পারতেছে না, গিরিরাজ পরিক্রমা করতে পারতেছে না, বা পাঠ শ্রবণ কীর্তন করতে পারতেছে না, অসুস্থতার কারণবশত শুয়ে আছে। বলে শুয়ে থাকলেও দণ্ডবতের ফল, সাষ্টাঙ্গে দণ্ডবত দেওয়ার ফল পাবে। এবং যদি এদিক ওদিক হেঁটেও বেড়ায়, তথাপিও পদে পদে তীর্থ ফলম। যত পাও হাঁটবেন তত পাও ওই তীর্থ, পদে পদে তীর্থ ফলম। অশ্বমেধ গোমেধ আদি যে সমস্ত যজ্ঞের কথা আগে বলা হয়েছিল, সেই সমস্ত যজ্ঞের ফল, পদে পদে যজ্ঞ ফলম, পদে পদে তীর্থ ফলম। তীর্থের ফল লাভ করবেন, যজ্ঞেরও ফল লাভ করতে পারবেন। তাই করুণাময়ী শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা এবং আশীর্বাদ আছে আমাদের এই শিবপুর। যে শিবপুরে যাকে দাহ সংস্কার করা হয় তিনি রাধারানীর সখী হয়ে যান, রাধারানীর দাসী হয়ে, মঞ্জুরি হয়ে রাধারানীর সেবাতে নিযুক্ত হন। যেহেতু রাধারানী শৈবা মানে একটা শ্রীগালিনীকে বরদান করেছিলেন, তো সেই স্থানই হলো অতি উত্তম স্থান। এই কারণে এখানে যাদের দাহ সংস্কার করা হয় তারা এমনি রাধারানীর স্বামিনীর শ্রীচরণে চলে যান এবং তারা রাধারানীর দাসী হয়ে রাধারানীর সেবা করেন, রাধারানীর সখী হয়ে রাধারানীর সঙ্গে বিরাজ করেন। তাদেরকে ভূমণ্ডলে এসে জন্মগ্রহণ করতে হয় না। তবে ভগবান কখনো কখনো নিজের পরিকর রূপে, নিজের লীলার সহায়তা রূপে তাদেরকে নিয়ে তিনি অবতীর্ণ হয়ে থাকেন এবং লীলা করে থাকেন। ভগবান তিনার নিজের পরিকরদেরকে নিয়েই তিনি আসেন। যত যত অবতারের স্থান আছে, রাধারানী যে কৃপা, এই কৃপা ভগবান বিষ্ণু হইতেও কোটি গুণ বেশি অধিক। কারণ অজামিলকে নেওয়ার জন্য বিষ্ণুদূতকে পাঠিয়েছিলেন, কিন্তু বিষ্ণুদূতরা অজামিলকে নিয়ে যান নাই। যমরাজ্যের দূতের কাছ থেকে তাকে ছাড়িয়ে রেখে দিয়ে চলে গেছিলেন, আর রাধারানী স্বয়ং সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এটাই হলো রাধারানীর অশেষ কৃপা, যে শৈবাকে মানে সেই শ্রীগালিনীকে সখীদেহ প্রাপ্ত করে দিয়ে তিনি রাসলীলাতে নিয়ে গিয়েছিলেন। তাই রাধা কুণ্ড বা 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে যারা প্রাপ্তি হন, বৈষ্ণবরা তো মরে না, মারা যায় না, এরা প্রাপ্তি হন। কি প্রাপ্তি হন? নিত্য ধাম প্রাপ্তি হন। এই জন্য বলা হয় অমুক বৈষ্ণব আজ প্রাপ্তি হয়েছেন, মানে নিত্য ধামে তিনি গিয়েছেন, তিনি নিত্য ধাম প্রাপ্তি হন। যে ধামের কোনো পতন নাই সেই ধামে গিয়েছেন। অর্থাৎ নিত্যধাম বলতে গোলক ধামকে বোঝায়, গোলক ধাম। কারণ ব্রহ্মলোকের পতন আছে, স্বর্গেরও পতন আছে। ব্রহ্মা আব্রহ্ম ভুবনাৎ লোকম বলছেন, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে যত লোক আছে, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল, সবেরই প্রলয় আছে, সবেরই ধ্বংস আছে, সবেরই বিনাশ আছে, কিন্তু নিত্য গোলক ধামে কোনো বিনাশ নেই। তাই যারা হরিভজন করেন
তারা হরি ভজনের মাধ্যমে, শ্রীকৃষ্ণের ভজনের মাধ্যমে সালোক্য মুক্তি, সারূপ্য মুক্তি, শাস্তি মুক্তি, সামীপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি ইত্যাদি তারা লাভ করিয়া থাকেন। যদিও ভক্ত কোনো মুক্তি চায় না, তথাপিও ভগবান তাকে কৃপা করে দিয়ে দেন, তাকে নিজের পার্শ্বদ করে নিজের ধামে রাখেন, আবার সময় মতো তাকে নিয়ে এসেই লীলা করেন। তার দ্বারা জগতের মঙ্গল, তার দ্বারা জগতের কল্যাণ সাধন করিয়া থাকেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন। ভাগবত পুরাণে বর্ণন করে গিয়েছেন। তাই বলছেন জন্মস্যই ধ্রুবমৃতম। জন্মগ্রহণ যারা করেছেন তাদেরকে অবশ্যই মরতে হবে। তবে মরার পূর্বে যদি আমরা কিছু ভালো কর্ম করতে পারি তাহলে আমাদের লাভ। যদিও শ্রীধাম বৃন্দাবনে চতুর্বিধা মুক্তি বর্তমান আছেন, তথাপিও আমরা কোনো জনশ্রুতিতে জানতে পারি যে বৃন্দাবন ধামে বাস করেও মারা যাওয়ার পরে ভূত যোনি প্রাপ্ত হয়েছেন। সে হলো বৈষ্ণব ভূত। বৈষ্ণব ভূতের দুইটি কাহিনীর কথা আমাদের ব্রজ 84 কোশ ব্রজমণ্ডলীর নামক গ্রন্থেতে আলোচনা করা আছে। এক তো হলো এখান থেকে মানসীগঙ্গা যাওয়ার রাস্তায় নারদকুণ্ড পার হয়ে গোয়ালপুকুর পার হবেন, আর গোয়ালপুকুর পার হওয়ার পরে আপনি দেখবেন দুটা রাস্তা চলে গেছে। একটা গেছে গোবর্ধন বাস স্ট্যান্ডে, আর একটা গেছে মানসীগঙ্গার দিকে। ওই স্থানে যাওয়ার একটু সামনেই হাতের বাম দিকে একটা কুণ্ড আছে, যাকে ভূত কুণ্ড নামেই পরিচিত। ভূতেরা সেই কুণ্ডে বাস করে। আচ্ছা, বৃন্দাবনে দেখবেন আপনি গোপেশ্বর মহাদেব আর গোদাবিহারী মন্দির, দুই মন্দিরের মধ্যেখানে একটা গলি আছে। ওই গলির নাম ওই ভূত গলি নামে পরিচিত। জনশ্রুতি হইতে জানা যায় যে তারা ধামে বাস করা সত্ত্বেও এমনই কুকর্ম করেছিলেন, যার কারণে মৃত্যুর পরেও তাকে ভূত যোনি প্রাপ্ত হইতে হয়েছিল। পরবর্তী সময়ে কোনো না কোনো মহাত্মার দ্বারা তারা উদ্ধার হয়েছে, তারা মুক্তি লাভ করতে পেরেছিলেন। প্রেম সরোবরের কাহিনীর মধ্যেও জানা যায় যে ভূতে বলে দিল ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে লীলা করতেছেন, কিভাবে গোচারণ করতেছেন। ভূতের কথা শুনে বাবাজি মহারাজ সেইভাবে ব্যবস্থা করলেন, ভগবানকে পেয়ে গেলেন। তারপরে তিনি ভূতকে উদ্ধার করে দিয়েছিলেন, একথাও জানা যায়। তাহলে আমাদের কর্মটাই হলো প্রধান। আমরা কর্ম করতে গিয়ে যদি অকর্ম, বিকর্ম, কুকর্ম করি, বেদের বিহিত কর্ম না করি, তাহলে আমাদের অধঃপতন হবে, পতন হইবে। তবে পতন হইলেও ব্রজেতেই আবার জন্ম হইবে। যদি খারাপ কাজ করে কেউ মারা যায়, সে যদি কুকুর শকুর হয়ে জন্মগ্রহণ করতে, ব্রজেই জন্ম নিবে। মশা মাছি পোকা মাকড় যা কিছু হবে ব্রজেই জন্ম নিবে। সেই রূপে প্রারব্ধ কর্মকে তো এত সহজে সরানো যায় না। প্রারব্ধ কর্ম সরাতে গেলে আমাদেরকে তৈলবৎ ভজন করতে হবে। তৈল ধারাবৎ যদি ভজন করতে পারেন, তবেই আপনার এই প্রারব্ধ কর্মকে আপনি সরাতে পারবেন। আর যারা সদ্গুরুর চরণাশ্রয় করে হরিভজন করে যাচ্ছেন, গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করে সাধন করতে করতে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে গেছেন, তাদেরকে শ্রাদ্ধ পিণ্ডিদানেরও প্রয়োজন হয় না, গয়া শ্রাদ্ধেরও প্রয়োজন হয় না। যারা হরিনাম সংকীর্তন করতেছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যাচ্ছেন, প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন, সদাচার পালন করে যাচ্ছেন এবং গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ চিন্তন করে ভজন করেন, তারা অনায়াসেই মুক্তি লাভ করতে পারেন। তারা একটা দেহকে পরিত্যাগ করিয়া আরেকটা নতুন দেহ ধারণ করিয়া থাকেন।
বাসাংশে জিন্নায় যথা বিহায় নবানে গৃহন্তি নরাব পুরাণি তাবি, গীতাতে বললেন আমরা যেভাবে পুরান জামা কাপড় ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিধান করি, আমাদের এই জীবাত্মাও ঠিক তেমনি ভাবে পুরাতন দেহকে ত্যাগ করে দিয়ে নতুন দেহ ধারণ করে থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কপিল মুনি তিনার মা দেবহূতিকে এই তত্ত্বকথাই বর্ণন করে গিয়েছিলেন। মাগো, মানুষ মনের দ্বারা, বাক্যের দ্বারা, দেহের দ্বারা বহুবিধ পাপ করিয়া থাকে এবং সেই পাপের ফলে মৃত্যুর পরে তাদেরকে স্বর্গ নরক আদি যন্ত্রণা ভোগ করিতে হয়। যে যেমন কর্ম করেন কর্ম অনুসারে কেউ বা স্বর্গ, কেউ বা নরক, কেউ বা অন্যান্য লোকেও গমন করেন, সেখানে ভোগ করেন। কিন্তু সম্পূর্ণ ভোগ শেষ হওয়ার পূর্বেই একটু প্রারব্ধ কর্ম থাকতেই ওই জীবাত্মাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেন। বৃষ্টির জল যেভাবে আকাশ মেঘের থেকে মেঘ হইতে বৃষ্টির জল যেভাবে পৃথিবীতে পতিত হয়, ঠিক তেমনি ভাবে ওই জীবাত্মাও আমাদের এই পৃথিবীতে আসে। এসে বৃষ্টি জলের সঙ্গে মিশ্রিত হয়ে যখন পড়ে, তখন কোনো খাদ্যশস্যের উপরে যদি পড়ে, তাহলে সে তখন ওই খাদ্যশস্যের ভিতরে প্রবেশ করে। খাদ্যশস্যের ভিতরে প্রবেশ করার পর মানুষ যখন সেই খাদ্য গ্রহণ করে, তার মাধ্যমে সে জীবাত্মা মানুষের দেহের মধ্যে প্রবেশ করে এবং পুরুষের শুক্রকণাকে আশ্রয় করিয়া নারীর দেহেতে প্রবেশ হয় এবং সেখানে সে আবার জীবাত্মা রূপে দেহ ধারণ করে। যে যে যোনিতে যাবে সেই প্রতিটা যোনিতে সেইভাবে হয়, সে অন্ডজ হোক, শ্বেতজ হোক, উদ্ভিজ্জ হোক, জরায়ুজ হোক, সবার একই রকম অবস্থা হয়। সেখানে সেই জীব জন্মগ্রহণ করে, সে তার প্রারব্ধ কর্ম ভোগ করে। প্রারব্ধ কর্ম ভোগ করতে গিয়ে সে আবার আরো কিছু নতুন প্রারব্ধ কর্ম সৃষ্টি করে ফেলে। ওই প্রারব্ধ কর্ম আবার ভোগ করার জন্য আসে, আবার নতুন কিছু সৃষ্টি করে ফেলে, যার কারণে জীবকে এইভাবে বারবার ভ্রমণ করতে হয়। ঘড়ির কাঁটার মতন 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হয়। যদি কেউ মনে করে যে আমি আমার পূর্ব প্রারব্ধ কর্ম ভোগ করব, কিন্তু এইবার এই জন্মে আর নতুন কোন প্রারব্ধ কর্ম সৃষ্টি করব না, তাহলে এই জন্মেই তার মুক্তি সাধিত হয়। যেমন আমরা ভরতের চরিত্র কথা জানতে পেরেছি। ঋষভদেবের পুত্র ভরত 3 জন্মে তিনি মুক্তি লাভ করলেন। প্রথম জন্মে তিনি রাজর্ষি ভরত ছিলেন, যার নামে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। একটুক ভুলের কারণে তিনি পরজন্মে হরিণ হয়ে গেলেন। তারপরে হরিণ জন্য কিছু সাধন ভোজন করলেন, করার পরে পরজন্মে এক ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি জাতিস্মর ছিলেন। তিনার মনে আছে, আমি ছিলাম এই দেশের রাজা, আমার নাম ছিল ভরত, আমার ভুলের কারণে আমি হরিণ জন্ম পেয়েছি, তবে এই জন্মে আর আমি ভুল করব না। এই জন্মে কারোর সঙ্গে মারামারি করব না, কাউকে হিংসা করব না, গাছ থেকে পেরে কোনো গাছের পাতা খাবো না, গাছ থেকে পেরে কোনো ফল খাবো না। জীবন ধারণ করবো কেমন করে? যেগুলা গাছের নিচে পড়ে আছে, শুকনো পাতা, পচা ফল। সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যেখানে উচিষ্ট ফেলেন, সেইখানে গিয়ে বসে সেই উচিষ্ট তিনি গ্রহণ করতেন। সাধুরা যখন হরিকথা বলতেন, তখন ওখানে বসে বসে হরিকথা শুনতেন। হরিণ দেখে তো কথা বুঝলেন না, মানুষের কথা, কিন্তু বুঝেন আর না বুঝেন, কানের মধ্যে গেলেই আমাদের মঙ্গল, কানের মধ্যে গেলেই লাভ। আর এই যে সব জায়গায় হরিকথা হচ্ছে, রাধাকুণ্ডে সর্বত্র হরিকথা হচ্ছে, কেউ সাধারণভাবে পাঠ করে যাচ্ছেন, কেউ একটু উচ্চ স্তরে পাঠ করে যাচ্ছেন। কি পাঠ হলো কিছুই বুঝলাম না, এমনও হয়। কিন্তু না বুঝলেও তো আপনি শুনেছেন। শ্রবণম মঙ্গলম তব কথামৃতম তত্ত্ব জীবনম, ভগবানের কথা শ্রবণ করাই লাভ। আর সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে এই কথাই বলেছেন,
শ্রুতব্য কীর্তব্যশ্চৈব স্মরব্য বলে গেছেন। আসন্ন মৃত্যুগ্রস্ত লোকের কর্তব্য হলো হরিকথা শ্রবণ করা, হরিকথা কীর্তন করা, হরিকে চিন্তন করা। এই তিনটি হলো কাজ। আর আমরা যদি দেখি কেউ আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তি, তখন আমরা হায় 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 করতে থাকি, কান্নাকাটি করতে থাকি, হায় হায় করতে থাকি। কিন্তু শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, ওরে তোমরা হায় হায় না করে হরি হরি করো। হরি হরি যদি করো, সে যদি হরিনাম উচ্চারণ করতে নাও পারে, হরিকে স্মরণ করতে নাও পারে, আসন্ন মৃত্যুর সময় শুনতে তো পাবে। শুনলেও তার মঙ্গল হবে, শুনলেও তার কল্যাণ হবে। তাই যদিও শাস্ত্রে বলতে গেছে নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে, আসন্ন মৃত্যুগ্রস্ত লোকের সামনে হরিনাম কীর্তন করবেন, কখনো হায় হায় করে কান্না করবেন না। হরিনাম কীর্তনই তার মঙ্গল। তাই শ্রবণম মঙ্গলম, যত হরিকথা শ্রবণ করবেন ততই মঙ্গল। একই হরিকথা প্রতিদিন শ্রবণ করেন তথাপিও মঙ্গল। মনে করেন এই কার্তিক মাস নিয়ম সেবা দামোদর মাস, এই মাসে বিশেষ করে আমাদের কি নিয়ম? দামোদর অষ্টক প্রতিদিন পাঠ করা, প্রতিদিন দামোদর অষ্টক পাঠ করা 1 নম্বর। 2 নম্বর কি দিয়েছেন? গজেন্দ্র মুখ্য লীলা পাঠ। প্রতিদিন আপনি ভাগবতের গজেন্দ্র মুখ্য লীলা পাঠ করুন, পাঠ শ্রবণ করুন। আর তৃতীয় কি দিলেন? বিষ্ণু সহস্র নাম বা গোপাল সহস্র নাম। এটি একটা নিত্য নিয়মের মধ্যে প্রতিদিন শ্রবণ করুন। একই কথা প্রতিদিন শ্রবণ করতে ভালো লাগে না? বলে লাগবে ভালো, যখন তার রসটা আপনার লেগে যাবে। মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন প্রায়ই তিনি যেতেন টুটা গোপীনাথে গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত শ্রবণ করার জন্য। তো গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে কোন অধ্যায় কোন বিষয় নিয়ে আলোচনা হবে, পাঠ হবে? মহাপ্রভু বলতেন প্রহ্লাদ চরিত্র। আরে কালকে তো শুনলেন প্রহ্লাদ চরিত্র, বলে না আজকে আবার শুনুন। প্রতিদিন তিনি প্রহ্লাদ চরিত্র শুনতেন। মানে এতটাই তিনি যত শুনতে তত যেন নিত্য নতুন বলে মনে হতো, নিত্য নতুন বলে মনে হতো, এইরকম ভাবে। তাই বলছেন এই হরি নামেতে যার একবার রস লেগে যাবে, তিনি কখনো হরিনামকে ছাড়তে পারবেন না, হরিনামকে ত্যাগ করতে পারবেন না। হরিকথা শ্রবণই আমাদের মঙ্গল। কারণ নববিধা ভক্তির মধ্যে একমাত্র পরীক্ষিত মহারাজ শ্রবণাঙ্গ ভজনের দ্বারাই ভগবান পাদপদ্ম লাভ করে গিয়েছেন। ইনাকে আর কোন ভজনের কথা বলা হয় নাই। সুখদেব হরিনাম কীর্তনের দ্বারাই ভগবান পাদপদ্ম লাভ করে গিয়েছেন। লক্ষ্মী দেবী একমাত্র পদশ্রবণের দ্বারাই তিনার কল্যাণ হয়ে গেল। অম্বরীশ মহারাজের কথাও বলে গেছেন, পিতু মহারাজের কথা বর্ণন করে গেছেন অর্চনের দ্বারা। বলি মহারাজ আত্মসমর্পণের দ্বারা ওনার যা কিছু ছিল সর্বস্ব ভগবানের চরণে দিয়েছেন, দিয়ে তিনি ভগবানের দাস হয়ে গেলেন। প্রভু সর্বস্ব তোমারও চরণে সপিয়া হয়েছি তোমারও দাস। আত্মনিবেদন। হনুমান দাস্য, শ্রীদামাদিগণ অর্জুন সত্যভাবে। তো যে যেভাবে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমেরও তরঙ্গ। আমাদের 64 প্রকার ভজনের অঙ্গ আছে। তো 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে 10টি হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো আমাদের বর্জনীয়, আর 44টাই হলো আমাদের করণীয় ক্রিয়া সংযুক্ত। বলছেন আপনি যদি 64 অঙ্গ যাজন করতে পারেন ভালো করুন, যদি না পারেন তাহলে যে কোনো একটা অঙ্গকে ধরে রাখুন। ওটা আমার দ্বারা হবে না, ওটা আমার দ্বারা হবে না, সেটা আমার দ্বারা হবে না, ঠিক আছে যেটা হবে সেটা কি ধরে রাখেন। অধিকন্ত ন দুষায়। যেমন মনে করেন এই নিয়ম সেবায় অনেকেই অনেক নিয়ম পালন করে যাচ্ছেন,
কেউ বলছেন আমি সারাদিনে একবার আহার করব, একটা নিয়ম করলেন। দ্বিতীয় নিয়ম কি? আমি হবিষান্ন গ্রহণ করব, দুটো নিয়ম হয়ে গেল। তৃতীয় নিয়ম প্রতিদিন আমি মঙ্গল আরতি দর্শন করব, তিনটা হয়ে গেল। চতুর্থ নিয়ম আমি প্রতিদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিব। পঞ্চম নিয়ম আমি প্রতিদিন বিকালবেলা পাঠ শুনব। ষষ্ঠ নিয়ম আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করব। সপ্তম নিয়ম আমি প্রতিদিন এতজন বৈষ্ণবের নাম উচ্চারণ করে দণ্ডবোধ প্রণাম করব। অষ্টম নিয়ম আমি কোন খাট পালঙ্গের মধ্যে শয়ন করব না, মাটিতে শয়ন করব, ভূমিতে শয়ন করব, নিয়ম। নবম নিয়ম মনে করেন তিনি এখন আমি নিয়ম সেবার 1 মাস চুল দাড়ি কাটবো না, চুল দাড়ি নখ কাটবো না। তো এইভাবে মনে করেন কেউ 9টা নিয়ম, 10টা নিয়ম, 11টা নিয়ম, 12টা নিয়ম করতেছে। কেউ যদি না পারো একটা তো নিয়ম করো, যে আমি আর কোনো কিছু পারবো না বাবা, আমার একটা নিয়মই, তাতেও সিদ্ধি হয়ে যাবে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। তাই তুমি যদি 10টা উনার দেখা দেখি তুমি 10টা নিয়ম পালন করতে পারছো না, তোমার শরীরে কুলাচ্ছে না, স্বাস্থ্যে কুলাচ্ছে না, দেহে কুলাচ্ছে, তুমি একটা তো নিয়ম পালন করে না। যে কোনো একটা নিয়ম পালন করতে হবে। যদি একটা নিয়মও আপনি পালন না করেন তাহলে আপনি বৈষ্ণব বলিয়া পরিগণিত নয়। এটি হরিভক্তি বিলাসের মধ্যে পরিষ্কার ভাবে লিখে দিয়েছে। তাই নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে দেখলেন 9 জনই দেখা যায় এক একজন এক একটা নিয়মকে আশ্রয় করে তারা সিদ্ধি লাভ করে ভগবত ধামে চলে গেছেন। যদিও মহাপ্রভু আমাদেরকে 5টা ভজনের কথা বর্ণন করে গিয়েছেন। প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা বলেছিলেন সত্য যুগে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সৈক্য আত্মনিবেদনম। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। 1 লক্ষ। তথাপিও মানুষ নববিধা ভক্তি যাজন করতে পারে নাই। আরে মানুষের কথা কি বলো, প্রহ্লাদ নিজেও পারেন নাই। প্রহ্লাদের পরমায়ু কত ছিল? 429,40,80,000 বৎসর। 1 লক্ষ নয়। সাধারণ মানুষের পরমায়ু 1 লক্ষ বৎসর। আর প্রহ্লাদের পরমায়ু, প্রহ্লাদ তো এখনো জীবিত আছেন, 429,40,80,000 বৎসর। প্রহ্লাদের পরমায়ু 1 লক্ষ মন্বন্তর কাল। এক মন্বন্তর কাল পর্যন্ত, 1 মন্বন্তর কাল পর্যন্ত প্রহ্লাদের পরমায়ু। অর্থাৎ 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ যাবে, তবে গিয়ে প্রহ্লাদের। হ্যাঁ, এই তো মাত্র 28টা গিয়েছে। 28টা সত্য যুগ, 28টা ত্রেতা যুগ, 28টা দাপর যুগ, 28টা কলিযুগ গিয়েছে। তাই বলছেন প্রহ্লাদ মহাশয় নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন। তিনি 64-র মধ্যে 9টা শ্রেষ্ঠর কথা বলে গিয়েছেন, কিন্তু তিনি নিজেও পালন করতে পারেন নাই। পালন করেছিলেন কে? অম্বরীশ, রামচন্দ্রের পূর্বপুরুষ, অযোধ্যা নরেশ রাজা অম্বরীশ। কৃপা পেয়েছেন। মহাপ্রভু বলছেন তোমরা কলিযুগের মানুষ, তোমাদের আয়ু অতি অল্প, অন্নগত প্রাণ, তোমরা এত কঠিন কাজ করতে পারবা না। নববিধা ভক্তি তার মধ্যে 5টা করো। এর থেকে আবার বেছে বেছে দিলেন সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবা। এই তো 5 অঙ্গ আমাদেরকে ভজনের জন্য মহাপ্রভু দিয়ে গেলেন। এই 5 অঙ্গের মধ্যে 1 অঙ্গ তো হলো এই যে মথুরায় পড়ে থাকা, মানে বৃন্দাবন, মথুরা মন্ডল। বৃন্দাবনে পড়ে থাকলে লাভ। এই হলো। যদি সাক্ষাৎ ভাবে না পারেন তা স্মরণে থাকবেন। আর স্মরণে থাকার জন্য তো আমাদের যুগপীঠ স্মরণ।
গুরু মহারাজ কৃপা করে যে একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ দিয়েছেন, ওই মঞ্জুরি স্বরূপে যখন যুগপীঠে প্রবেশ করবে তখন তো আপনি বৃন্দাবনে চলে আসতেছেন, নবদ্বীপে চলে আসতেছেন। আপনি প্রতিদিনই তো স্মরণাঙ্গ ভজনের দ্বারা বাস করতেছেন, মানসিক চিন্তনের দ্বারা, সিদ্ধ দেহের দ্বারা। বাস্তবিক বাহ্যিক দেহ দিয়ে না পারলে সিদ্ধ দেহে মানসিক চিন্তনের দ্বারাও ধামে বাস করবেন। আমাদের দু প্রকার ভজন আছে, একটা হলো বাহ্য দেহের দ্বারা আর একটা হলো অন্তর দেহের দ্বারা। বাহ্য দেহে করবে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন সেবিবে শ্রীকৃষ্ণের চরণ। তাই মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, ভাবিতে ভাবিতে সেই দেহ সাধিত হইবে। তাই সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তুমি তাহা। আমাদের সাধন মার্গের মধ্যে 7টা সিঁড়ি আছে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সাধন করতে গেলে সাধনের মধ্যে 7টা সিঁড়ি আছে। সাধনের প্রথম সিঁড়ির নাম কি? শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথম শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলা হয়? বিশ্বাস। আগে ভগবানের প্রতি বিশ্বাস আনেন, গীতা ভাগবতের প্রতি বিশ্বাস আনেন, সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস আনেন। ভাই, ওই বিশ্বাসটা কি বলা হয়? শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। এখানে সবাই বৈষ্ণব, সবাই ভক্ত, সবাই সাধু, কিন্তু যার যেমন শ্রদ্ধা তিনি তত উচ্চ মার্গে উঠতে পেরেছেন। কেউ উত্তম ভক্ত, কেউ মধ্যম ভক্ত, কেউ কনিষ্ঠ ভক্ত, শ্রদ্ধা অনুসারে। শ্রদ্ধাবান জনই হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তাদের শ্রদ্ধা অনুসারী। আচ্ছা, কনিষ্ঠ ভক্তের মধ্যে আবার উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যম ভক্তের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, আবার উত্তমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। তিনটাতেই দেখা যায় এইভাবে আছে। তো যে যেই স্তরে গিয়ে পৌঁছতে পেরেছেন, যার যতটা নিষ্ঠা, যতটা ভক্তি উৎপন্ন হয়েছে, যতটা শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, তিনি তত বড় মাপের সাধু হইতে পারতেছেন, ভক্ত হইতে পারতেছেন, বৈষ্ণব হইতে পারতেছেন। এই জন্য সাধু, সাধুতর, সাধুতম, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, 3টি স্তর আছে। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম আলোচনা করা আছে। পূর্ণ বলতে দ্বারকার কৃষ্ণ, পূর্ণতর মথুরার কৃষ্ণ, পূর্ণতম বৃন্দাবনের কৃষ্ণ। স্তর আছে, এইভাবে স্তরে স্তরে বর্ণন করে গিয়েছেন। তাই আদৌ শ্রদ্ধা। সাধনের 7টা সিঁড়ি। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। যখন আপনার শ্রদ্ধা উৎপন্ন হলো, বিশ্বাস উৎপন্ন হলো যে আমি যদি ভগবানের সেবা পূজা করি, ভগবান আমাকে রক্ষা করবে, আমি যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে, আমি যেমন মাতৃগর্ভে থেকে ভগবানকে ডেকেছি, তাই আমার জন্মের পূর্বেই ভগবান আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়ে আমার খাবার পাঠিয়ে দিয়েছেন। এখনো যদি আমি সেইভাবে ডাকতে পারি, আমার ঘরেই খাবার পাঠিয়ে দিবেন ভগবান। এই যে বিশ্বাস, এইটা ভগবানের প্রতি যার হয়ে গেছে, তার শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেছে। আর যার শ্রদ্ধা উৎপন্ন হয়ে গেছে, সে তখন সাধু সঙ্গই করবে। সাধু সঙ্গটাই তার ভালো লাগবে। সংসারী লোকের সঙ্গ করতে ভালো লাগবে না, সংসারের কথা, বিষয়ের কথা শুনতে ভালো লাগবে না, ভগবানের কথা শুনতে ভালো লাগবে। তো সাধু মুখে হরি কথা, সাধু সঙ্গ, এটা হলো দ্বিতীয় সিঁড়ি। প্রথম সিঁড়ির নাম শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়ির নাম সাধু সঙ্গ।
এবার সাধু সঙ্গের মাধ্যমে আপনি জানতে পারলেন কি, জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষায় মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। তখন আপনার গুরু পদাশ্রয় করলেন, গুরু পদাশ্রয় করলেন, শুরু হয়ে গেল ভজন ক্রিয়া। এই গুরু পদাশ্রয়টাই হলো 3 নম্বর সিঁড়ি। গুরু পদাশ্রয় হয়ে গেল, তাহলে শ্রদ্ধা আসলেন, সাধুসঙ্গ করলেন, এবার গুরু পদাশ্রয় করলেন। গুরুপদ যখন আশ্রয় করলেন তখন গুরুদেব দিলেন আপনাকে ভজন ক্রিয়া। বাবা, দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না। দীক্ষা নেওয়াটা শুধু খালি দেহশুদ্ধের জন্য নয়, দীক্ষা নেওয়াটা হলো হরিভজন করার জন্য। দীক্ষা নিয়ে জীবের ঊর্ধ্বগতি করার জন্য, এই যে জীবাত্মা তার কল্যাণ সাধন করার জন্য ঊর্ধ্বগতি করতে হবে, এই জন্য দীক্ষা। গুরু পদাশ্রয় করলেন, গুরুদেব দিলেন ভজন ক্রিয়া। কি দিলেন? কতগুলা বীজ মন্ত্র আপনাকে দিলেন। বললেন যে আমি যে তোমার কানের মধ্যে বীজ দিলাম, এই বীজগুলা তুমি তোমার হৃদয়ের মধ্যে বপন করো। তোমার দেহটা হলো একটা ক্ষেত। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতাতে ক্ষেত্র ত্রয় বিভাগ যুগ নামে দিয়েছেন। ক্ষেত্রজ্ঞকে, যে ক্ষেতকে জানে সে হলো ক্ষেত্রজ্ঞ। যে তোমার দেহটা যদি একটা ক্ষেত হয়ে থাকে, তোমার জীবাত্মা হলো ক্ষেত্রজ্ঞ। তোমার কানের মধ্যে গুরুদেব বীজ দিলেন, সেই বীজ তোমার হৃদয়ের মধ্যে বপন করো। অর্থাৎ প্রতিদিন এই বীজ মন্ত্রগুলাকে তুমি জপ করো, যাকে আমরা আহ্নিক বলিয়া থাকি। সন্ধ্যা আহ্নিক, গুরু মন্ত্র জপ। সন্ধ্যা আহ্নিক, সকালবেলা ঘুমের থেকে উঠে তিলক করে আগে গুরু মন্ত্রগুলা জপ করে নিতে হয়। তো যার যতটা অধিকার আছে গুরুদেব তাকে ততটাই দিয়ে থাকেন। দেখতে হবে কে কতটা বহন করে নিতে পারবে, তার ক্ষেতটা কতটুকু তৈরি হয়েছে, কোন ক্ষেতের মধ্যে কি কোন বীজ লাগালে পরে ভালো হবে, এটা গুরুদেবকে বিচার করে দিতে হয়। রাস্তার মধ্যে যদি আপনি কতটা বীজ ফেলে দেন, ওতে গাছ হবে? পাক্কা মধ্যে, ইট বালু সিমেন্টের মধ্যে, বড় গাড়ির টায়ারে আর মানুষের জুতার ঘষায় সব বীজগুলা নষ্ট হয়ে যাবে। তোকে বীজ দিয়ে কি লাভ হবে? অমুককে অমুক বীজ দিলা না কেন, অমুককে অমুক বীজ দিলা না কেন, তার ক্ষেতটা কি আছে তাকে যে বীজ দিব? খনার বচন শুনেন নাই? শূন্য চাষে মূলা, কোদাল দিয়ে কুপিয়ে মূলা লাগাইলে মূলা গাছ হবে? তাহলে তার ক্ষেতটা তাকে দেখতে হবে, তার ক্ষেতের মধ্যে উর্বরতা শক্তি কতটুকু আছে, কোন বীজটা এখানে দিলে পরে সেই বীজ থেকে গাছ হবে, ওটা আগে বুঝতে হবে। শূন্য চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান। এটি তো খনার বচন। তাহলে একটা জমিকে 16 বার চাষ দেওয়ার পরে মূলা বীজ বপন করা হয়, আর পাটের বীজ বপন করা হয় একটা জমিকে 8 বার চাষ করে। ধানের বীজ বপন করা হয় একটা জমিকে 4 বার চাষ করে। আর পানে কোনো চাষই লাগে না, বিনা চাষে পান। এই জন্য আগে দেখতে হবে যে কার ক্ষেতের মধ্যে কতটা উর্বরতা শক্তি আছে, তাকে কি কি বীজ দিলে ওই বীজ থেকে গাছ হবে। ওটা তো গুরুদেবের কাজ নয়, বীজ থেকে গাছ অঙ্কুর করা, গাছকে রক্ষা করা, এটা তোমার নিজের কাজ। গুরুদেব তো শুধু বীজ মন্ত্র দিলেন। এবার মালি হইয়া সেই বীজ করহ রোপণ। গুরুদেব বীজ দিয়েছেন, এটা কি লতা জাতীয় একটা বীজ, যেমন লাউ, কুমড়া, ঝিঙ্গা, শশা, এরা কিন্তু লতা জাতীয়। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলা লতা জাতীয় বলা হয় না। গুরুদেব যে বীজ দিয়েছে সেটা লতা। কিসের লতা? ভক্তি লতা। ভক্তি লতার বীজ দিয়েছেন গুরুদেব।
এবার বীজ মালি হইয়া সেই বীজ করহ রোপণ। গুরুদেব বীজটা দিলেন, আপনার কানে দিয়ে প্রবেশ হলো, এবার হৃদয়ের মধ্যে আপনি রোপণ করলেন। রোপণ করার পরেও যদি দেখেন যে আমার বীজ থেকে অঙ্কুর হচ্ছে না, অনেক সময় আমরা জমিতে কোনো বীজ লাগানোর পরেও দেখা যায় 5 দিন 7 দিন 10 দিন 1 মাস চলে গেছে, ওখানে কোনো অঙ্কুর হচ্ছেই না, তখন আমরা কি করি? জল দেই। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, করলেন, অঙ্কুর হচ্ছে না, তাহলে কি করতে হবে? জল দিবেন। ওখানে কোথা থেকে জল দিবেন? হৃদয়ের মধ্যে। আরে শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। তখন আপনাকে সাধু সঙ্গ করতে হবে, সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। আর হরি কথা রূপী জল যখন আপনার হৃদয়ের মধ্যে পড়বে, তখন বীজ থেকে অঙ্কুর হয়ে যাবে। এই জন্য দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলেই হবে না, দীক্ষা নিয়ে সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে, তবেই গিয়ে আপনার বীজ থেকে অঙ্কুর হবে। আচ্ছা, অঙ্কুর হয়ে যখন একটু গাছটা বড় হলো, তখন কি করতে হবে? বেড়া দিতে হবে, না হলে তো গরু ছাগলে খেয়ে যাবে, গরু ছাগলে খেয়ে যাবে। এই জন্য বেড়া দিতে হয়। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। তারপরে বেড়া কি দিয়ে দিবেন? দৈন্যতা, দৈন্যতা, মান্যতা, শীতলতা রূপী বেড়া দেওয়া হয়ে থাকে। ভজন করা সত্ত্বেও আমার দ্বারা ভজন হলো না, সাধন করা সত্ত্বেও আমার দ্বারা সাধন হলো না, এই যে দৈন্যতা, মান্যতা, হ্যাঁ, সবাইকে দণ্ডবোধ করা, প্রণাম করা, আদর করা, আপ্যায়ন করা, মানে কখনো কোনো হিংসা, ঘৃণা, নিন্দা এগুলা থাকবে না। নিজের মধ্যে অহংকারও থাকবে না, আমি অমুকের শিষ্য, আমি এত ভজন করি, আমি এই করি, তাহলে হবে না। অহংকার শূন্য হইয়া ভজন করতে হবে, মাৎসর্য শূন্য হইয়া ভজন করতে হবে। পরের উৎকৃষ্ট যারা সহ্য করতে পারে না, এতে ভজন হয় না। এই জন্য মাৎসর্য শূন্য হইয়া ভজন করতে হবে। এবার ভজন তো হলেন, 3 নম্বর সিঁড়িতে উঠে গেলেন, গুরু পদাশ্রয়। গুরুদেবকে এখন গিয়ে বললেন, গুরুদেব এখন আপনি আমাকে আদেশ করেন কিভাবে ভজন করতে হবে। বলে, বাবা, অনর্থ নিবৃত্তি। ভজন করতে গেলে ভজনে যেইগুলা বাধা প্রাপ্ত আছে সেইগুলা আগে ত্যাগ করো। তোমার ভজনে যেইগুলি অনর্থ উৎপন্ন হচ্ছে সেইগুলা থেকে নিবৃত্ত হও। গুরুদেব তো আমাদেরকে ঔষধ দিয়েছেন, ভব রোগের ঔষধ। এই দীক্ষার দ্বারা যে গুরুদেব যে বীজ দেন না, ওই বীজগুলা হলো ভবরোগের ঔষধ। ভবরোগ কাকে বলে? এই পুনরূপী জরণম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জটলে শয়নম, এটাই হলো ভবরোগ। ওই বারে বারে আসা যাওয়া, এর নাম হলো ভবরোগ। এই ভবরোগ থেকে মুক্তির ঔষধি হলো এই দীক্ষা মন্ত্র। হ্যাঁ, মননাং ত্রায়তি তস্মাৎ দীক্ষা মন্ত্র। যাহা মনন করলে পরে 3টা কাজ সাধিত হয়ে যায়, তাকে বলা হয় মন্ত্র। বলে না, তুমি দীক্ষা মন্ত্র পেয়েছ? তুমি কি দীক্ষা মন্ত্র জপ করেছ? তুমি কি আহ্নিক মন্ত্র জপ করছো? বলা হয়। কেন? মন্ত্র মানে যাহা উচ্চারণ করলে 3টা কার্য সাধিত হয়, তাকে বলা হয় মন্ত্র। এই গুরু মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে কি হবে? ওই মন্ত্রের মাধ্যমেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা আছেন। মন্ত্র জপ করাই মানে ওই দেবতার পূজা করা হয়ে গেল। আপনি যদি শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করেন 108 বার, শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে যাচ্ছে। রাধার বীজ মন্ত্র জপ করে রাধার পূজা করা হয়ে যাচ্ছে, কারণ মন্ত্র রূপেই তো তিনি অবস্থান করতেছেন। মননাং ত্রায়তে। এই জন্য প্রতিটা মন্ত্রের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। গৌরাঙ্গের বীজ মন্ত্র, নিত্যানন্দের বীজ মন্ত্র, অদ্বৈতের বীজ মন্ত্র, গদাধরের বীজ মন্ত্র, শিবাসের বীজ মন্ত্র, গুরুদেবের বীজ মন্ত্র, অধিষ্ঠাত্রী।
প্রতিটা দিনের একটা অধিষ্ঠাত্রী দেবতা আছে, প্রতিটা মাসের অধিষ্ঠাত্রী দেবতা আছে, প্রতিটা তিথির অধিষ্ঠাত্রী দেবতা আছে। এইভাবেই তো বর্ণন করে গিয়েছেন। সুতরাং এই অধিষ্ঠাত্রী দেবতাগণ তখন সেখানেই সন্তুষ্ট থাকেন, প্রসন্ন হন আমাদের মন্ত্রের মাধ্যমে। তাই মননা ত্রায়তি তস্মাৎ সমন্ত্রম প্রকৃতি। এই জন্য প্রতিদিন গুরু মন্ত্র জপ করতে হয়। এখন গুরুদেব যে ঔষধ আমাদেরকে দিয়েছেন মন্ত্র রূপে, কিসের ঔষধ দিয়েছেন? ভবরোগ নিবারণের জন্য, অর্থাৎ জন্ম মৃত্যুর হাত থেকে নিবারণের জন্য। আচ্ছা, ভবরোগ নিবারণের জন্য এই ঔষধ দিয়েছেন, সঙ্গে কিন্তু ঔষধের অনুপাত দিয়েছেন, অনুপাত দিয়েছেন। আমাদের হোমিওপ্যাথি ডাক্তার বলেন, এলোপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান চিকিৎসার জন্য, সে ঔষধ দিয়ে তার অনুপাত বলবে। আমাদের অনুপাত কি? এই মন্ত্র 10 বার জপ করবে, ওই মন্ত্র 108 বার জপ করবে, এই মন্ত্র 432 বার জপ করবে, ওই মন্ত্র 3 বার জপ করবে। দেখেন তো ভালো করে চিন্তা করে আছে কি না? আছে, দেওয়া আছে। এটাই হলো ঔষধের অনুপাত। ঔষধের অনুপাত অনুসারে ঔষধ খেলে রোগ ভালো হয়। কিন্তু কিছু কিছু লোক আছে অনুপাত থেকে বেশি করে ঔষধ খাইও রোগ ভালো হয় না। কারণ বলে কুপত্য ছাড়িতে নার ঔষধে করিবে কি কাজ। যারা কুপত্য ছাড়তে পারে নাই তারা ঔষধ যতই সেবন করুক না কেন তার রোগ সারবে না, তার রোগ ভালো হবে না। তাই কুপত্য আমাদেরকে ত্যাগ করার কথাই বলে গেছেন। এটাই হলো অনর্থ নিবৃত্তি, যেগুলা ভজনে বাধা দান করে। অনর্থ নিবৃত্তি একই বলা হয়েছে, আর কিছু নয়। তাই গুরু মহারাজ দিলেন ভজন ক্রিয়া। অনর্থ নিবৃত্তিটাই হলো আমাদের চতুর্থ সিঁড়ি, 4 নম্বর সিঁড়ি। এবার গুরুদেবকে গিয়ে বললেন, গুরুদেব আমার তো অনর্থ নিবৃত্তি যা ছিল সব ঠিক করে দিয়েছি। ভজনে যেগুলো বাধা ছিল, যে সমস্ত ভজন থেকে আমাকে অগ্রসর করতে দিত না, সব ত্যাগ করে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি। এবার কি করতে হবে গুরুদেব? গুরুদেব এখন বললেন যে তাহলে এবার নিষ্ঠা। এবার পঞ্চম সিঁড়ির নাম হলো নিষ্ঠা। নিষ্ঠা, হ্যাঁ, যে কোনো একটা অঙ্গেতে নিষ্ঠা করো। দেখবেন কেউ আছে প্রতিদিন 1 বার গিরিরাজ পরিক্রমা করে, কেউ 2 বার, কেউ 3 বার, তার নিষ্ঠা। কেউ প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেছে, হরিনামই তো সিদ্ধি হয়ে যাবে, গিরিরাজ পরিক্রমা সিদ্ধি হয়ে যাবে। যে কোনো একটা নিয়ম যদি কেউ 12 বছর করতে পারে তাহলে তার সিদ্ধি লাভ। আপনি যদি খাবারে বসেও কথা না বলেন 12 বছর, অন্য সময় কথা বলুন, ওখানেও সিদ্ধি লাভ হয়ে যাবে। নিষ্ঠা। অতএব বাবা 64 প্রকার ভজনের মধ্যে নববিধা ভক্তির মধ্যে কোনো একটার মধ্যে নিষ্ঠা করো। যদি না পারো তাহলে পঞ্চ মহাপ্রভু যে আমাদেরকে 5টি ভজনের কথা বলেছেন তার মধ্যে যে কোনো একটার মধ্যে নিষ্ঠার সহিত ভজন করো। ওটা করবই করব, এই নিষ্ঠাটা রাখো, রেখে ভজন করো, তাহলে লাভ হবে। এখন আপনি দেখবেন আপনার শরীরের মাধ্যমে কোন জিনিসটা সাধনা আমি ঠিকভাবে করতে পারবো, নিষ্ঠা, সেটাকেই ধরে রাখেন, সেটাকে ধরে রাখেন। নিষ্ঠা ভালো। গুরুদেব আমি তো এখন নিষ্ঠা করেছি, প্রতিদিন 1 লক্ষ হরিনাম, প্রতিদিন 1 লক্ষ হরিনাম করে যাচ্ছি, বেশ ভালো, 2-4 বছর হয়েই গেছে, ভালো, ওই নিষ্ঠা করতে খুব ভালো করেছে বাবা। আর কি করতে হবে গুরুদেব? 5 নম্বর সিঁড়ি তো আমার পুক্ত হয়ে গেছে, আর কি করতে হবে? এবার আসো রুচি। 6 নম্বর সিঁড়ির নাম হলো রুচি। এবার তোমার রুচি বৃদ্ধি করো।
ভজনের দিক দিয়ে, আহারের দিক দিয়ে, গীতা ভাগবত পাঠের দিক দিয়ে, সব দিকে রুচিটাকে তোমার বাড়াতে হবে। রুচি, এবার তিনি রুচি বাড়ালেন কি? ভগবত প্রসাদ ব্যতীত অন্য কোনো প্রসাদ গ্রহণ করব না। ঠিক না? ভগবানকে যে সমস্ত দ্রব্য নিবেদন করা যায় তাহাই গ্রহণ করব। বেদ বিধি অনুসারে যে সমস্ত গ্রহণীয় বিষয়ের কথা শাস্ত্রে বর্ণন করেছেন তাহাই কর, যাহা নিষেধ আছে তাহা গ্রহণ করব না। রুচি বাড়ালেন। ভজনের দিকে রুচি, ভোজনের দিকে রুচি। কেউ আছে ভজন প্রিয় আর কেউ আছে ভোজন প্রিয়। ভোজনের মধ্যে দেখবেন খুব রুচি আছে। তো ভোজনে যেমন আমাদের রুচি আছে, ওটা খাবো না সেটা খাবো, ওটা খেলে দুমুঠি অন্ন বেশি খাওয়া যায়, পাওয়া যায়, এরকম আছে না? ওই সবজি হলে আর কোনো কথাই নেই, 250, 300, 400 গ্রাম চালের অন্ন খাওয়া যায়, না হলে ভালো লাগে না, এরকম তো আছে। মহাপ্রভু তো বলে গেছেন, নামেতে রুচি বাড়াও। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেব নিহাচারা ধর্ম নাই, শুনো সনাতন। হরিনামের প্রতি রুচি বাড়াও, নামে রুচি। ভোজন থেকে ভজনের মধ্যে রুচিটা বেশি বাড়ানোর কথা বলে গিয়েছে। যদি আপনার রুচিটাকে বাড়িয়ে নিতে পারলেন, তাহলে আপনার 6 নম্বর সিঁড়ি পুক্ত হয়ে গেল। হ্যাঁ গুরুদেব, আমি তো 6 নম্বর সিঁড়ি পর্যন্ত উঠে গেছি, 1 নম্বর থেকে আস্তে আস্তে স্তরে স্তরে এখন 6 নম্বর সিঁড়িতে আমি উঠেছি। গুরুদেব, এখন আমাকে কি করতে হবে? 7 নম্বর সিঁড়িতে উঠতে হবে। 7 নম্বর সিঁড়ির নাম কি? বলে ওর নাম হলো আসক্তি। আসক্তি, হ্যাঁ, ছেলে মেয়ে, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইগুলার প্রতি আসক্তি কমাও। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, এদের প্রতি আসক্তি কমাও। আর ভগবানের প্রতি আসক্তি বাড়াও, ভগবানের সেবার প্রতি আসক্তি বাড়াও, ভগবানের ভজনের প্রতি আসক্তি বাড়াও। এখন তুমি 18 ঘন্টা সংসারের প্রতি কাজ করতেছ, আর হয়তো 2-4 ঘন্টা ঘুমাচ্ছ, আর 1-2 ঘন্টা ভগবানকে দিচ্ছ সময় 24 ঘন্টার মধ্যে। আসক্তি বাড়াতে বাড়াতে কি হবে? 18 ঘন্টাই ভগবানের সেবা কাজে। আমাদের মহাজনগণ, গোস্বামীগণ দেখেছেন না? কেউ 1 দণ্ড, কেউ 2 দণ্ড, কেউ 3 দণ্ড শয়ন করতেন। 60 দণ্ডের মধ্যে আর 56 দণ্ডই ভজন। 56 দণ্ড ভজন করেন, 4 দণ্ড শয়ন। তো 1 দণ্ড সমান মাত্র 24 মিনিট। তো 4-24 কত? 96, মানে 1.5 ঘন্টা সময় ঘুমাতেন। কোনো দিন তাও হতো না, ভগবান লীলা স্মরণ করতে করতেও চলে যেত। তাহলে তারা কিভাবে আসক্তিটা বাড়িয়েছিলেন? রঘুনাথ দাস গোস্বামী দেখেন তো, এত লক্ষ লক্ষ টাকার মালিক যিনি, তার বাবা, সব বিষয়, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, তাকেও ফেলে দিয়ে চলে আসছেন। স্ত্রীর প্রতি কোনো আসক্তি নাই, মোহ নাই, পিতৃ সম্পত্তির প্রতি কোনো আসক্তি নেই, মোহ নেই, টাকা পয়সার প্রতি কোনো আসক্তি নেই, মোহ নেই। সিংহদ্বারে ভিক্ষা করে খাচ্ছেন, যার বাবা প্রতি বছর 8 লক্ষ টাকা দিতেন সাধু সেবা, বৈষ্ণব সেবাতে, রঘুনাথ দাস গোস্বামীর বাবা। সেই সময় 1 টাকা দিলে 8 মণ চাল কিনা যেত, চাল 8 মণ চাল কিনা যেত। গৌরমণ্ডলে এমন কোন ব্রাহ্মণ পরিবার, বৈষ্ণব পরিবার ছিল না যাকে রঘুনাথ দাস গোস্বামীর বাবা সাহায্য সহযোগিতা করেন নাই। চাল ডাল বস্তার বস্তা পাঠিয়ে দিতেন সাধুদের বাড়িতে। যার ঘরের চালের খড় নেই তার চাল ভেবে দিতেন, যার বাড়ি পুকুর নাই তাকে পুকুর করে দিতেন, যার গরু নাই তাকে গরু কিনে দিতেন খাওয়ান, যে কন্যা বিবাহ দিতে পারে না তার কন্যা বিবাহ ব্যবস্থা করে দিতেন।
8 লক্ষ টাকাও সেই সময় তিনি প্রতি বছর সাধু সেবায় ব্যয় করতেন। এতটাই ছিলেন। আর তার ছেলে রঘুনাথ দাস গোস্বামী দেখেন বিষয়ের প্রতি কোনো আসক্তি নাই। তাই আসক্তি তেজিয়া পার্থ কর্মে দাও মন। ভগবান এই কথা বলে গিয়েছেন অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে। তাই সপ্তম সিঁড়ির নাম হলো আমাদের আসক্তি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ওটার নামই আসক্তি, ওটার নামই মায়া। এই আসক্তিটাকে ত্যাগ করো আর ভগবানের প্রতি বাড়াও। হে ভগবান, তুমি আমার, আমি তোমার। আর কেউ নেই এই জগতে, ভগবানের মতো দয়ালু কেউ নেই। তাই এই আসক্তিটা যদি বাড়াতে পারো যে ভগবান ছাড়া এই জগতে আমার আর কেউ নাই, বুঝেছেন? আমি ভগবানের, ভগবান আমার। অতএব আমি যা কিছু খাবো তাকে দিয়ে খাবো, যা কিছু আমার সুখ তাকে নিয়ে সবকিছু। এই আসক্তি, এই যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত 7টা সিঁড়ি, এই 7টা সিঁড়ির নামই হলো সাধন ভক্তি। এই 7টা সিঁড়ি যাদের পুক্ত হয়ে গেছে তারা ভাব রাজ্যে প্রবেশ করে গিয়েছেন। আর 8ম সিঁড়ির নাম হলো ভাব ভক্তি। এবার তারা ভাবের ঘরে চলে গেছেন। তারা যে কখন হাসেন, কখন কাঁদেন, কখন ধুলায় গড়াগড়ি যান, কখন কি বলেন, বলে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি বুঝে। তখন তারা ভাবের ঘরে চলে গেছে। তারা কখন যে কি বলে, কখন কি ক্রিয়া করে, কখন কি মুদ্রা করে, অন্যরা বুঝতেই পারে না। আর এই ভাব রাজ্যে যখন প্রবেশ হয়ে গেলেন, 8ম সিঁড়ি আপনার পুক্ত হয়ে গেল, 9ম সিঁড়িতে আপনি প্রেম প্রাপ্ত হয়ে গেলেন। আর যখনই প্রেম পেয়ে গেলেন এমনি ভগবানকে পেয়ে যাবেন। প্রেমের দ্বারাই তো ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় তো হলো আমাদের প্রেম। আর প্রেম কি বলা হয়েছে? মহাধন। সেই প্রেম হলো মহাধন। প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेड़ा पार। এই তো সিদ্ধান্ত। তাই ভগবান কি প্রেমের দ্বারা ভজন করুন, তাকে ভালোবাসুন। আমরা সংসারের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের প্রতি যে একটা ভালোবাসা আছে, একটা সম্পর্ক আছে, কারোর সঙ্গে বাৎসল্য প্রেম, কারোর সঙ্গে দাস্য প্রেম, কারোর সঙ্গে সখ্য প্রেম, কারোর সঙ্গে মধুর প্রেম আছে। তো যার সঙ্গে যেরকম প্রেম, তার তো আমরা সেই রকম সেবা করে যাচ্ছি, সেইভাবে যত্ন করে যাচ্ছি, সেইভাবে আদর করে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে ভগবানকেও সেইভাবে আদর করে, যত্ন করে, ভালোবাসা করলেই আমাদের মঙ্গল। তাই বলছেন যারা ভগবানের সেবা পূজা করেন তারা ভগবানের নিত্য ধামে গমন করেন। তারা মারা যায় না, তারা নিত্য ধাম প্রাপ্ত হয়। তারা এই দেহ ত্যাগ করে, এই সাধক দেহ ত্যাগ করে সিদ্ধ দেহেতে তারা ভগবত ধামে চলে যান। তারা নিত্য ধামগত হন, নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে যান। আর ওখানেও তো নিত্যলীলা চলতেছে, এখানেও নিত্যলীলা চলতেছে, কিন্তু সবাই দেখতে পায় না। হ্যাঁ, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন, এখনো ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতেছেন, কিন্তু সবার নজরে আসে না। চর্মচক্ষুর দ্বারা সবকিছু দেখা যায় না। দিব্য চক্ষু যাদের হয় তারাই দর্শন করতে পারেন। যেমন মনে করেন প্রচেতার পিতাগণ, প্রচেতার পিতার নাম ছিল প্রাচীন বহি রাজা। প্রচেতাগণ যখন তপস্যা করতে চলে গেলেন হরিভজনে, মহাদেবের আদেশ অনুসারে তারা ভজন লেগে গেলেন। প্রাচীন বহি রাজা তখন জীব হত্যা, পশু হিংসা করে যজ্ঞ করতে আরম্ভ করলেন।
দেবশ্রী নারদ এসলেন, এসে তিনাকে বুঝাইলেন, কিন্তু তিনি বুঝতে চাচ্ছেন না। তখন বলছেন, আমি তোমাকে দিব্যচক্ষু দান করতেছি, তুমি একবার স্বর্গের দিকে তাকিয়ে দেখো। তো দেবশ্রী নারদ কৃপা করে যখন প্রাচীন বহিকে রাজাকে দিব্যচক্ষু দিলেন, তখন তিনি যখন সচ্চক্ষে দেখতে পেলে সর্বনাশ, মৃত্যুর পরে তো আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যুর পরে তো আমাকে ওই পাঠারাই আমাকে সেইভাবে মারবে, খসিগুলো আমাকে সেইভাবে মারবে। তখন একটা নির্বেদ উপস্থিত হয়ে গেল। তখন তিনি সেই পাপকর্ম হইতে বিরত হয়ে গেলেন, ছেড়ে দিলেন। এই জন্য দিব্যচক্ষু প্রধান। সেই দিব্যচক্ষুটাই গুরুদেব দান করে থাকেন। দিব্যচক্ষু দিল যে জন্মে জন্মে প্রভু, সেই বলে গিয়েছেন না? হ্যাঁ, সেই দিব্যচক্ষুটাই দিয়ে থাকেন। একটা সিদ্ধ দেহ, একটা দিব্যচক্ষু দিয়ে থাকেন, কিন্তু সকলের ভাগ্যে হয় না সেটা। এবার বললেন যে তাহলে যারা সাধন ভজন করে না তাদের কি গতি হয়? বলে যারা সাধন ভজন করে না তাদেরকে আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে একটা যমের বাড়ি আছে। যম মহারাজ ওখানে সব মৃত ব্যক্তিদেরকে নিয়ে বসে তিনি রাজত্ব করেন। এই পৃথিবীতে, এই ভূমণ্ডলে, এই ব্রহ্মাণ্ডতে যে যেরকম কর্ম করে যাচ্ছেন, জমালয়ে গিয়ে সেই রকম কর্মের ফলেই ভোগ করিয়া থাকেন। যম মহারাজের উপরে আমাদের কর্মের ফলাফল ভারের বিচার দিয়ে রূপে নিযুক্ত করা আছে। ওখানে এক একটা মানুষের প্রতি 6 জন করে কায়স্থ বসে আছে লিখার জন্য। কোন দিন কোন সময়ে আপনি কি পাপ করেছেন ওখানে লেখা আছে। কোন দিন কোন সময় আপনি কি পুণ্য করেছেন সেটাও লেখা আছে। এবার আপনার যারা সাধন ভজন করে না তাদেরকে যমদূতেরা এসে ধরে নিয়ে যায়। অজামিল চরিত্রের মধ্যে লেখা আছে, যম মহারাজ বলছেন যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের পেটে ভগবানের প্রসাদ আছে, যাদের পেটে ভগবানের চরণামৃত আছে, যারা সাধুমুখী হরিকথা শ্রবণ করে, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, যারা তীর্থে বাস করে, খবরদার তোমরা তাদেরকে আনতে যেও না। তাদেরকে শাস্তি দেওয়ার, তাদেরকে বিচার করার অধিকার আমার নাই। যম মহারাজ বলছে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নিয়েছেন তারা তো বিষ্ণুদূতেরা নিয়ে যাবে, বিষ্ণুই তাদেরকে শাস্তি বিধান করবেন, তাদের পাপ পুণ্যের বিচার করবেন। এদের পাপ পুণ্যের বিচার আমার অধিকার। তাই আমাদের পৃথিবী হইতে যমের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার। এই রাস্তা অতিক্রম করতে গিয়ে দুটি সিদ্ধান্ত দেওয়া আছে। ভাগবতী সুখদেব গোস্বামী পাদ বর্ণন করে গেলেন যে 2 মুহূর্তে বা 3 মুহূর্তে মানুষ যমের বাড়ির দিকে রওনা হয়ে চলে যায়। কিন্তু গরুর পুরাণ এবং বরাহ পুরাণ বলছেন যে না, একজন লোক মারা যাওয়ার পরে তার দাহ সংস্কার যেদিন হয়, দাহ সংস্কারের পরে 13 দিনের দিন তাকে নিয়ে রওনা হয় জীবাত্মাকে নিয়ে, এবং জীবাত্মা প্রতি মাসে মাসে বিভিন্ন স্থানে অতিক্রম করতে 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 348 দিবসে সে যমপুরীর সীমানায় গিয়ে প্রবেশ করে, এবং 364 দিবসে সে যমের সম্মুখে গিয়ে দাঁড়ায়। তারপরে যম মহারাজ বলেন চিত্রগুপ্তকে খাতা খুলো, দেখো। চিত্রগুপ্ত তখন খাতা খুলেন, দেখেন, বিচার করেন, এবং 365 দিন আমাদের 1 বছর পূর্ণ হয়ে যায়। তারপরে তার কর্ম অনুসারে তাকে হয়তো স্বর্গে পাঠান, অথবা নরককুণ্ডে ফেলে দেন, অথবা অন্য কোনো দেহ দিয়ে অন্য কোনো ব্রহ্মাণ্ডে অন্য কোনো স্থানে পুরীতে তাকে পাঠিয়ে দেন।
এই জন্য 1 বৎসরের মধ্যে যদি আমরা ওই জীবাত্মার উদ্দেশ্যে গীতা পাঠ, ভাগবত পাঠ, সাধু সেবা, বৈষ্ণব সেবা, অষ্টপ্রহর নাম সংকীর্তন আদি শুভ কর্ম, সৎকর্ম অনুষ্ঠান করি, আর সেই পুণ্য ফল যদি ওই ব্যক্তিকে দান করা হয় ওই ব্যক্তির উদ্দেশ্যে, তাহলে তিনার বিচারের আগেই সমস্ত পাপের মাপ হয়ে গেল। তিনি যদি পর্বত সমতুল্য পাপ করেও যান, সমস্ত পর্বতের পাপ সব জল হয়ে যাবে, তুলার রাশিবৎ ভস্মীভূত হয়ে যাবে। তুলার পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে দিলে যেমন 1 মুষ্টি ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষ মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত করে যেতে পারে। যদি মৃত্যুর পূর্বে সে পাপের প্রায়শ্চিত্ত না করতে পারে, তাহলে মৃত্যুর পরে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে বা তার গোষ্ঠী, তার বংশের 7 পুরুষের মধ্যেও যদি কেউ তার উদ্দেশ্যে কাজ করে আর সেই পুণ্যফল তাকে প্রদান করে, তিনি অনায়াসে লাভ করতে পারেন, অনায়াসে লাভ করতে পারেন। তাই গরুড় পুরাণ, বরাহ পুরাণে আমাদেরকে সিদ্ধান্ত দিলেন যে যারা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করা যায় তারা তো ভালোই করে যায়, অতি উত্তম। কিন্তু যদি মৃত্যুর পূর্বে কেউ না করতে পারে, তাহলে মৃত্যুর পরে তার উত্তরাধিকারী সূত্রে যারা আছেন তারা অবশ্যই করবেন, তবেই তার মঙ্গল হবে, তবেই তার কল্যাণ হবে। তাই জীবাত্মা উদ্ধারের 2 রকম পদ্ধতির কথা বর্ণন করে গিয়েছেন। ধুন্ধুকারী জীবনীতে আমরা দেখতে পেলাম তিনি জীবিত অবস্থায় কোনো পাপের প্রায়শ্চিত্ত করেন নাই, যার কারণে মারা যাওয়ার পরে তিনি ভূত, প্রেতাত্মা, অপদেবতা, ব্রহ্মদেব দৈত্য রূপে জন্ম নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় গোকর্ণ যখন তিনার উদ্দেশ্যে ভাগবত পাঠ দিলেন, তখন এই ধুন্ধুকারী প্রেজনী হইতে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর সারূপ্য রূপ প্রাপ্ত হয়ে তিনি নিত্যধামে চলে গেলেন। অতএব মৃত ব্যক্তির আত্মার কল্যাণের উদ্দেশ্যে আমরা সৎকর্ম অনুষ্ঠান করতে পারি। এখনো দেখবেন আমাদের একটা পক্ষের নাম পিতৃপক্ষ আছে, তাই না? আশ্বিন মাসে পিতৃপক্ষ, তারপরে হয় দেবী পক্ষ, দেবী পক্ষে দুর্গা পূজা, আর পিতৃপক্ষে পিতৃলুবনের পূজা। 15 দিন পর্যন্ত পিতৃপক্ষ থাকে। পিতৃপক্ষতে আমাদের উদ্দেশ্য হলো আমাদের পিতৃপুরুষ যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে জল তর্পণ করা, পিণ্ডিদান করা, সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, নাম সংকীর্তন আদি, গীতা পাঠ আদি করা। পিতৃপক্ষতে পিতৃপুরুষের উদ্দেশ্যে যতদিন পর্যন্ত আপনি শ্রাদ্ধ তর্পণ আদি না করবেন ততদিন পর্যন্ত চুল দাড়ি মোচ কাটা নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, কাপড় চোপড় পর্যন্ত ধোয়া নিষিদ্ধ, সাবান সুটা ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু আজকালকের লোক তো আর এগুলো এতটা মানে না, মানতে পারলে ভালো। যদি অন্য কোনো দিন আপনি করতে নাও পারেন, তাহলে শেষে সিদ্ধান্ত দিলেন মহালয়া। মহালয়ার দিন যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে করেন, মানলাম আপনার পিতা বা ঠাকুর দাদা বা অন্যান্য যারা আছেন বিভিন্ন তিথিতে ওরা বিভিন্ন সময় মারা গিয়েছেন, যদিও শাস্ত্রে বলছে যেই তিথিতে যেই লোক মারা গিয়েছে সেই তিথিতে তার কাজ করলে অতি উত্তম। কিন্তু যদি আপনি তিথি না জানেন, যদি আপনি তারিখ মাস কিছুই না জানেন, বলে মহালয়ার দিন, এই দিন কোনো মাস তারিখ তিথির প্রয়োজন হয় না। ওই দিনের শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান আপনি 7 পুরুষ 14 পুরুষের নামে দেন না কেন, কোনো ক্ষতি নেই। আপনি পিতৃপক্ষে 7 পুরুষ দেন, মাতৃপক্ষে 7 পুরুষ দেন, পত্নীপক্ষ শ্বশুর কুলের 7 পুরুষকে উদ্ধার করতে পারেন। একটা মানুষ 21 কুলকে উদ্ধার করতে পারে। আর যিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণব হয়ে গেছেন, তিনি তো শতকুল উদ্ধার করতে সমর্থ। 21 কুল কি, শতকুল। এই কথা নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বলেছিলেন।
ওরে প্রহ্লাদ, তোমার মতন ভক্ত যার বংশে জন্মগ্রহণ করেছে তার তো শতকুল উদ্ধার। তোমার বাবার চিন্তা করছো কি উদ্ধারের জন্য বলছো হিরণ্যকশিপুর কথা? তো এইভাবে তো প্রমাণ দিয়ে গেছেন। অতএব যারা সাধন ভজন করে না তাদের জন্য ওই ভাতের পিণ্ডি, পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদির মাধ্যমে তাদেরকে উদ্ধারের রাস্তা করতে হয়। কিন্তু যারা সাধন ভজন করেছেন তারা তো নিজেরাই নিজের আত্মাকে উদ্ধার করে চলে গেছে। তাহলে কি আমাদের করতে হবে না? না, করতে হবে। তুমি যদি না করো তোমার পরবর্তী জেনারেশন লোকেরা করবে না। কারণ বলে যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। শ্রেষ্ঠ লোকেরা যাহা করেন তাহার আচরণ দেখেই পরবর্তী লোকেরা করে যায়। এই জন্যই শ্রেষ্ঠ ব্যক্তিকে করতে হয়। প্রহ্লাদ নিজে জিজ্ঞাসা করেছিলেন নৃসিংহ ভগবানকে, আমার বাবা মারা গিয়েছেন, এখন আমার কর্তব্য কি? বলে তোমার বাবার দাহ সংস্কার করো, শ্রাদ্ধ করো, পিণ্ডিদান দেও। বলে কেন? আপনি একটু আগে বললেন আমার মতো ভক্ত যার ঘরে জন্ম নিয়েছে তার শতকুল উদ্ধার, তো শ্রাদ্ধ করার কি দরকার? আবার বলছেন ভগবান আমার হাতে তোমার বাবা মারা গিয়েছে, তার তো উদ্ধার হয়েই গেছে। নৃসিংহ ভগবান নিজের মুখেই বলছেন আমার হাতে তোমার বাবা মারা গিয়েছে, সে তো উদ্ধার হয়ে গেছে। তো উদ্ধারের জন্য তো আমরা শ্রাদ্ধ করি, পিণ্ডিদান করি, বৈষ্ণব সেবা দেই। তো উদ্ধার যখন হয়েই গেছে তো এগুলো দেওয়ার আর কি দরকার? এগুলো করা তো প্রয়োজন নেই। বলছেন না না, তথাপিও তোমাদের করতে হবে, কারণ সত্য যুগের মধ্যে তুমি হলে শ্রেষ্ঠ মানুষ। প্রহ্লাদ, তুমি যদি না করো অন্য লোকেরা করবে না। এই জন্য শ্রেষ্ঠ লোককেও এটা করতে হয়। কেন? তার দেখা দেখি অন্যরা করবে, তার করার প্রয়োজন নেই। তার বাবা উদ্ধার হয়ে গেছে, তার সপ্তপুরুষ উদ্ধার হয়ে গেছে, তথাপিও তাকে করতে হয়েছে লোক শিক্ষার জন্য। যেমন মনে করেন আমাদের এই আজকের এই তিথিতে আমরা যে কালাচাঁদ চক্রবর্তীর আত্মকল্যাণের জন্য বাৎসরিক তিথি উপলক্ষে আজকে আমরা পাঠ করতেছি, প্রয়োজন নেই। তিনি তো নিজেই রাধাকুণ্ডে প্রাপ্তি হয়েছেন, শিবপুরে তিনার দাহ সংস্কার করা হয়েছে, কিন্তু নিত্যধামে চলে গেছেন। তো করতেছি কেন? না, অন্যরাও যাতে দেখে ওই তিথিতে তারাও কিছু করে, যাতে তারাও করে। এই জন্য এই তিথিটাকে, এই দিবসীটাকে পালন করা হয়। না হলে পরবর্তী লোকেরা করবে না, তো বলবে না আমার অমুকে তো করে নাই, তা আমরা আর করবো কেন? এখনো দেখবেন অনেকেই আছে বিভিন্ন স্থানে গেলে পরে দেখে না আমরা তো গয়াতে গিয়ে বাপদাদার কাজ করে এসেছি, আর শ্রাদ্ধ তর্পণ লাগবে না, সব বন্ধ, বাদ দিয়ে দেয়। আরে গয়াতে দিলেই যে তোমার বাপদাদা উদ্ধার হয়ে গেছেন এমন কোনো কথা আছে? ধুন্ধকারীরা তো করেছিল গয়াতে শ্রাদ্ধ, ওই ধুন্ধকারী তো উদ্ধার হয় নাই। ধুন্ধকারী আর কি বলল? গয়া শ্রাদ্ধে সতে নাপি মুক্তি নচ মে মতি। আরে একবার কেন, 100 বার যদি গয়া থেকে শ্রাদ্ধ করো তথাপিও আমার উদ্ধার হবে না। বাস, শেষ হয়ে গেল। তো গয়াতে পিণ্ডি দিলে আর কিছু করতে হবে না, এটা সিদ্ধান্ত ভুল। যতদিন আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্তই আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে সাধু সেবা দিয়ে যান, বৈষ্ণব সেবা দিয়ে যান, গীতা ভাগবত পাঠ দিয়ে যান, এতে মঙ্গল হবে। তার প্রমাণ দেওয়া আছে তো। দেবশ্রী নারদ একদিন তীর্থ ভ্রমণ করতে 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 স্বর্গে এসে উপস্থিত। স্বর্গে আসার পরে পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডুর সঙ্গে দেখা। আরে পাণ্ডু মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, আমি আমার কর্মফলে স্বর্গপ্রাপ্ত হয়ে আছি, স্বর্গে আছি। তা তুমি কোথায় যাচ্ছ দেবশ্রী নারদ? বলে আমি একটু মর্ত্যলোকে যাচ্ছি ভগবানের লীলা দর্শন করার জন্য। ভগবান এখন দ্বারকায় আছেন, দ্বারকা লীলা করতেছেন, একটু দর্শন করতে যাব। তুমি যখন দ্বারকায় যাচ্ছ আমার একটা কাজ করতে পারবে? বলে কি কাজ বলুন? বলে আমার ছেলে যুধিষ্ঠির মহারাজ এখন হস্তিনাপুরে রাজা হয়ে আছে।
দেখো আমি আমার জীবনে যে পুণ্য কর্ম করেছিলাম সেই পুণ্যের প্রভাবে তো আমি এখনো স্বর্গে আছি, তবে আর বেশি দিন আমার পুণ্য নেই। স্বর্গে ততদিনই থাকা যায় যতদিন পুণ্য আছে। গীতায় বলছেন না, ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। যতদিন আপনার পুণ্য আছে ততদিন স্বর্গে থাকবেন, পুণ্য শেষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, আর কোনো খাতির নেই। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। অতএব আমার পুণ্য শেষের পথে, ক্ষীণ শেষের পথে, আমি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না, এবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে কি করা যায়? বলে আমার ছেলেকে গিয়ে বলো একটু সৎকর্ম করে আমার উদ্দেশ্যে ওই পুণ্য দান করে দিতে। ছেলেকে বলা হয়েছে আত্মজ। ছেলে যদি পাপ করে পিতৃপুরুষকে ভোগ করতে হয়, ছেলে যদি পুণ্য করে পিতৃপুরুষের সুখে থাকে। ছেলেকে বলা হয়েছে আত্মজ। এতটুকু ক্ষমতা আছে। একটা লোক যদি বংশের মধ্যে বৈষ্ণব হয়, দেখো সে শতকুল উদ্ধার করে দিতে পারছে। আবার একটা বংশের মধ্যে কুলাঙ্গার জন্মগ্রহণ করে, তাহলে সে শতকুলকে নরকে ফেলবে, ভোগ করতে হবে। অতএব যাও আমার ছেলে যুধিষ্ঠিরকে বলো একটু সৎকর্ম করে সেই পুণ্যফল আমাকে অর্পণ করার জন্য। দেবশ্রী নারদ আসলেন, এসে যুধিষ্ঠির মহারাজকে বললেন। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে সংকল্প করলেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব, আর সেই যজ্ঞের ফল আমার পিতাকে আমি দান করব। সংকল্প করলেন। এই জন্য দেখেন না, আমরা পাঠের আগে বসে সংকল্প করাইছি। সংকল্প ছাড়া হবে না এই কাজ। আজকের এই গীতা পাঠ, ভাগবত পাঠ, অন্নদান, বস্ত্রদান, যা কিছু হচ্ছে, ফুলদান, তুলসী দান, চন্দন দান, এই সব কিছু যে পুণ্যফল সব উনি পাবেন। এই জন্য সংকল্প মন্ত্র পাঠ করাইয়া তারপরে পাঠের কার্য আরম্ভ করতে হয়, এটা নিয়ম। যুধিষ্ঠির মহারাজ সংকল্প নিলেন রাজস্বীয় যজ্ঞ। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। নিলেন। সংকল্প নেওয়ার পরে দেবশ্রী নারদকে বলছেন, যাও ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকায় গিয়ে নিমন্ত্রণ দাও, নিয়ে আসো। তারপরে তিনি গেলেন দ্বারকায়। শ্রীকৃষ্ণ আসলেন। এবার কিভাবে এই অনুষ্ঠানটা সমাধান হবে সেই নিয়ে আলোচনা হলো। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে যেভাবে পরামর্শ দিলেন সেইভাবেই যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করলেন। সেই যজ্ঞের পুণ্য তিনি তিনার পিতাকে দান করলেন। তাই পাণ্ডু মহারাজ এখন অবস্থান করতেছেন সেখানে। এই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই করে যাও। তারা যে কোনো জুনিতে যাক না কেন, হয়তো তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ নরক ভোগ করার পরে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করে নিয়েছে, বলে তথাপিও ক্ষতি নাই, তথাপিও ক্ষতি নাই। উনি যে কোনো জুনিতেই যাক না কেন সেই জুনিতেই তিনি সেই পুণ্য ফল লাভ করতে পারবে, লাভ করতে পারবে। গরুর তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলো, আচ্ছা ভগবান, আমার বাবা যদি মারা যাওয়ার পরে এখন তিনার কর্ম অনুসারে একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, তো আমি যখন এখানে পিণ্ডি দান করবো, তো পিণ্ডিটা কি আমার বাবার কাছে যাবে, গরুর কাছে? হ্যাঁ যাবে। আমাদের গরু তো ভাত খায় না। বৃন্দাবনে দেখবেন অনেক গরু আছে ভাত খায় না, দেখেছেন? রুটি খায়। রুটি দিলে কেউ খেয়ে নিবে, অন্ন দিলে নাক দিয়ে সঙ্গে চলে যায়, খায় না। তাহলে আমার বাবা যদি তিনার কর্ম অনুসারে স্বর্গ নরক ভোগ করার পরে পৃথিবীতে এসে একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছেন, আর আমি এদিকে পিতার উদ্দেশ্যে আমি ভাতের পিণ্ডি দান করতেছি, তাহলে এই ভাতের পিণ্ডিটা আপনি পাবে? বলে কেন পাবেন? পাবে। বলে কেমন করে? বলে এই যে পিণ্ডি দান করেছে, এই পিণ্ডি দানের অন্নটা কি করবে? গরুর প্রধান খাদ্য হলো তৃণ, ঘাস। ওখানে গিয়ে কতগুলা ঘাস রূপে প্রকট হয়ে যাবে, আর এই গরুটা সেই ঘাস খেয়ে তৃপ্তি লাভ করবে, তৃপ্তি বিধান করবে, সুখ লাভ করবে, আনন্দ প্রাপ্ত হইবে। অতএব যে যে জুনিতে জন্মগ্রহণ করবে, আপনি যে পিণ্ডি দিচ্ছেন ওই পিণ্ডি তার উপযুক্ত আহার অনুসারে গিয়ে প্রকট হয়ে যাবে।
আর সেটাকে সে আনন্দ লাভ করতে পারবে, তৃপ্তি লাভ করতে পারবে। এই জন্য এই যে শ্রাদ্ধ, এই যে পিণ্ডিদান, এই যে তর্পণ, কোনোটাই বৃথা যায় না, কোনোটাই বিফল যায় না, কোনোটাই নিষ্ফল হয় না। এই জন্য সবগুলাই করাই কর্তব্য। যে যতটা পালন করতে পারবেন ততটাই করে যাবেন। এটাই হলো ভাগবত সিদ্ধান্ত, এটাই হলো সর্বশাস্ত্র সিদ্ধান্ত, এটাই হলো 18 পুরাণের সিদ্ধান্ত। তাই আমরা আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টং মাত্র হীনশ্চ ইয়দ ভবেৎ তৎসর্ব ক্ষমতাম দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নাও বাবা বাজাও। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বাজাও পাল। আমাকে দাও, আমাকে দাও। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে
आदि कृष्ण गोविंद सधारानी की जय, पर्वत गौरंग महाप्रभु की जय, श्रीमन नित्यानंद प्रभु की जय, श्री अद्वैत प्रभु राधर पंडित की जय, शिवास पंडित की जय, नवद्वीप धाम की जय, गंगा सुरधनी की जय, शची माता की जय, जगन्नाथ मिश्रा की जय, 64 महंत की जय, द्वादश गोपाल की जय, 6 चक्रवर्ती की जय, अष्ट कविराज की जय, गौर मंडल भूमि की जय, गौर परिकार की जय, गौर भक्त बिंद की जय, नीलाचल धाम की जय, जगन्नाथ देव की जय, बलराम देव की जय, सुभद्रा मैया की जय, महोदधि की जय, इंद्रब्रह्म सरोवर की जय, नरेंद्र सरोवर की जय, मार्कंडेय सरोवर की जय, रोहिणी कुंड की जय, लालनाथ की जय, साक्षी गोपाल की जय, खीरचोरा गोपीनाथ की जय, वृंदावन धाम की जय, राधा गोविंद भगवान की जय, सप्त देवालय की जय, केशी घाट की जय, वंशी वट की जय, जमुना पटरानी की जय, निधु वन की जय, निकुंज वन की जय, सेवा कुंज की जय, गोपेश्वर महादेव की जय, भूतेश की जय, श्री कृष्ण जन्मभूमि की जय, ध्रुव टीला की जय, मधुवन की जय, ताल वन की जय, उदर वन की जय, शांतनु कुंड की जय, मुकराई गांव की जय, राह कुंड श्याम कुंड की जय, गिरिराज महाराज की जय, चौरस की ब्रजमंडल की जय, 4 धाम की जय, 4 संप्रदाय की जय, 4 आचार्य की जय, बामन द्वारा की जय, बलभद्राकरा की जय, हरिनाम संकीर्तन की जय, फूल करताल की जय, भागवत पाठ की जय, श्रवण कीर्तनकारी की जय, भागवत श्रवण कीर्तनकारी की जय, नित्य लीलाय प्रविष्ट कालाचार चक्रवर्ती की जय, नित्य लीलाय प्रविष्ट कालाचार चक्रवर्ती की जय, किस्मन आत्मर कल्याणार्थ भागवत पाठ की जय, आपन अपन गुरुदेव की जय, आपन अपन इष्ट देव की जय, इनके बाल गोपाल की जय, इनके समस्त परिवार कुटुंब की जय, आज के सजन की जय, आपन अपन गुरुदेव की जय, आज के आनंद की जय।